ইয়াউমা ইউকশাফু আন সাকিন ওয়া ইউদআউনা ইলা সুজুদ ফালা ইস্তাতিউন। কাল কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন কুদরতি পায়ের থেকে কাপড়গুলা টান দিবেন, পা বের করবেন, পা বের করবেন। তাহলে এই আয়াত দ্বারাই বোঝা যায় আল্লাহ পাকের কুদরতি পা আছে, কিন্তু পা কেমন আমরা তো দেখি নাই। আঙ্গুল কয়টা আছে, আছে না নাই তাও জানি না, থাকলেও কয়টা আছে, কেমন অবস্থা জানি না। জানি যে আল্লাহ পাকে এই আয়াতের মধ্যে বলছে ইয়াউমা ইউকশাফু আন সাক ওয়া ইউদআউনা ইলা সুজুদ। সাক বলা হয় হলো এই যে গিরে থেকে নিয়ে কবজি পর্যন্ত, এই মাঝখানের এই নলাটাকে বলা হয় সাক। পায়ের যে কবজি থেকে নিয়ে দেখি টাকনো থেকে নিয়ে ওই গিরে পর্যন্ত, এটাকে বলা হয় সাক। এই হাড্ডিটাকে কি বলা হয়? সাক বলা হয়। তো এরকম ভাবে যখন কাপড় টান দিবেন, কুদরতি পাটা সামনে দিয়ে কাপড়টা টান দিয়ে সরাবেন, পাটা বের করে দিবেন। সুবহানাল্লাহ, আল্লাহ পাকের কুদরতি পা বের করে বলবেন ওয়ায়ুদাউনা ইলা সুজুদ, ও দুনিয়ার বান্দা আমারে সিজদা করো। আল্লাহ পাক বলবেন আমাকে সিজদা করো। আমার কুদরতি চাদরটা আমি টান দিলাম, আমার সাকের কাপড়টা আমি সরায় দিলাম, আমার কুদরতি পা তুমি দেখতে পারতেছো বান্দা। বান্দা তুমি আমাকে এখন সিজদা করো, আমার কুদরতি পায়ে তুমি সিজদা করো। দুনিয়ার মধ্যে যারা নামাজি ছিল, দিনদার মুত্তাকি ছিল, এরা আল্লাহু আকবার ধ্বনি দিয়ে আল্লাহর নামে তাকবীর দিয়ে সিজদায় লুটিয়ে পড়বে। আর যারা দুনিয়ার মধ্যে নামাজ কালাম পড়ে নাই, আল্লাহ পাকের সাথে নাফরমানি করছে, আল্লাহ পাকের গুণগান গায়ে নাই, আল্লাহ পাকের সাথে খালি নাফরমানি করছে, দুনিয়ার মধ্যে নামাজ কালাম পড়ে নাই, এই সমস্ত ব্যক্তি কাল কিয়ামতের ময়দানে আল্লাহ পাকের কুদরতি পায়ে সিজদা যখন করতে বলা হবে, এই সমস্ত ব্যক্তিরা সিজদা করতে পারবে না। পিছনের এই নীল দ্বারাটা, পিছনের হাড্ডিটা শক্ত হয়ে যাবে, লোহার মতো শক্ত। এই ব্যক্তি আর নিচে হইতে পারবে না, রুকু করতেও পারবে না, সিজদা করতেও পারবে না, পেট এরকম টান টান হয়ে থাকবে। কেন? দুনিয়ার মধ্যে এরা নামাজ যে পড়ে নাই, আল্লাহ পাকের কুদরতি পায়ে দুনিয়ার মধ্যে সিজদা দেয় নাই, আল্লাহ পাকের সাথে দুনিয়ার মধ্যে নাফরমানি করছে। কাল কিয়ামতের ময়দানে আল্লাহ পাকের কুদরতি পায়ে সিজদা দিয়ে জান্নাতে যাইবা, এত সোজা না। আল্লাহ রাব্বুল আলামিন যখন এই কুদরতি পাটা দিবেন, দুনিয়ার মধ্যে যত নাফরমান অবস্থায় ছিল, নাফরমানি কইরা দুনিয়া থেকে বিদায় নিছে, কাল কিয়ামতের ময়দানে তারা আল্লাহ পাকের কুদরতি পায়ে সিজদা দিতে পারবে না। ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فقد قال الله تعالى
বিসমিল্লাহির রহমানির রহিম ওয়ালা তাকফু মা লাইসা লাকা বিহি ইলম ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের অনেক বড় মেহেরবানি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মাগরিবের সালাত আদায় করার পরে পবিত্র কোরআনুল কারীমের আলোচনায় বসার তৌফিক দান করেছেন। এজন্য শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আজকে যারা হারামাইন শরীফাইনে সফররত অবস্থায় আছেন, হজের সফরে যারা আছেন, তারা কতই না ভাগ্যবান, তারা কতই না ভাগ্যবান। যদি হজ্জে মাবরুর কোনো ব্যক্তির কপালে জুটে যায়, নসিব যদি হয়ে যায় হজ্জে মাবরুর, তাহলে এই ব্যক্তির হজ্জে মাবরুরের বদলা হচ্ছে জান্নাত। সুবহানাল্লাহ। হজ্জে মাবরুরের বদলা কি? জান্নাত। তো যারা হজের সফরে আছেন, আমরা তাদের সিহহাতের জন্য, সুস্থতার জন্য দোয়া করি এবং যেভাবে হজ পালন করলে আল্লাহ পাক সন্তুষ্ট হবেন, হজ্জে মাবরুর হিসেবে কবুল করবেন, সেভাবে যেন সবাইকে হজ করার তৌফিক দান করেন। কোনো ভাই যখন কোনো ভাইয়ের জন্য দোয়া করে, তখন ফেরেশতারাও ওই ব্যক্তির জন্য দোয়া করতে থাকে। কোনো ব্যক্তি যদি দোয়া করে, আল্লাহ তুমি এই ভাইয়ের বিপদ আবার দূর করে দাও, আল্লাহ এই ভাই বিপদে পড়ছে, দূর করে বিপদ উদ্ধার করে দাও, আল্লাহ অসুস্থ, একে শেফা নসিব করো। তো যখন ভাই মুসলমান ভাই যখন মুসলমান ভাইয়ের জন্য দোয়া করে, তখন ফেরেশতারা, কিছু ফেরেশতারা দোয়া করে থাকে, আল্লাহ তুমি একেও সুস্থ রাখো, আল্লাহ তুমি এর গুনাহগুলো মাফ করো, আল্লাহ তুমি এর উপরে রহম করো। তো কিছু ফেরেশতা এরকম দোয়া করতে থাকে, আর কিছু কিছু ফেরেশতারা আমিন আমিন বলতে থাকে। এজন্য কি করা উচিত? এক মুসলমান ভাই আর এক মুসলমানের জন্য কি করা উচিত? দোয়া করা উচিত। হিংসা করা যাবে না। হিংসা করে কেউ কারো ক্ষতি করতে পারবে না। যা কিছু কপালে আছে, তাকদীরে যেগুলো আছে আল্লাহ পাক দিয়ে রাখছেন, আপনি আমি হিংসা করে কিছুই করতে পারবো না। তার বাজেট থেকে আমরা কমাইতে পারবো না, হিংসা করে কমাইতেও পারবো না, বাড়াইতেও পারবো না। তো লাভ কি? লাভ কি? লাভ একটা আছে। লাভ একটা আছে কি? সাময়িক একটু মজা লাগে। সাময়িক কি লাগে? একটু মজা লাগে, কিন্তু মানে দীর্ঘকালীন ক্ষতি হলো, যে ব্যক্তি হিংসা করবে এর আমলগুলা পুড়ে ছারখার হয়ে যায়, তার নেকি থাকে না, আমলগুলো কি পুড়ে ছার হয়ে যায়। বাড়িতে চোর ডাকাত করলে কিছু নেয় আর কিছু রাইখে যায়, তাই না? যদি চোর ডাকাত করে কিছু নেয় আর কিছু রেখে যায়, সব কিছু নিতে পারে না। যদি আগুন লেগে পড়ে যায়, তখন কি কিছুই থাকে না, সব ছাই ভস্ম হয়ে যায়। এই যে গত কয়েকদিন আগে আমাদের এই যে 6 নম্বর রোডের মাথায় একটা টোং দোকান ছিল, চায়ের দোকান, আর 2টার পরে আগুন লেগে গেল।
এই জানলা দিয়ে দেখতেছি একার মুহূর্তের মধ্যে পুরো সব ছাই। 10টা মুরগি ছিল, একটা কোনো মতে পালায় গেছে, আর 9টা মুরগি ফ্রাই হয়ে গেছে। সুযোগ পায় না, মানে বাঁশ খুঁটি যা ছিল সব শেষ। মানে আগে যারা দেখছে দোকান ছিল এরা হয়তো বা চিনে যে এখানে দোকান ছিল, যারা নতুন তারা মনে করবে না এখানে কোনো দোকান নামে কোনো কিছু ছিল না, এমন তো অবস্থা হয়েছে। যাই হোক, তো যদি পুড়ে যায় সব শেষ হয়ে যায়। চোর চুরি হয়ে গেলে, ডাকাতি হলে কি কিছু রাইখা যায়। মেরা দোস্ত, হিংসা বিদ্বেষ যদি আপনি পালন করেন, আপনি যদি হিংসা বিদ্বেষ আপনার অন্তরের মধ্যে লালন করতে থাকেন, তাহলে আপনার আমলের 12টা বেজে যাবে, কিচ্ছু আমল থাকবো না, পুরা সব সারখার হয়ে যাবে। পুরে কি সারখার হয়ে যাবে। এটা আপনার ইহকাল এবং পরকালে মারাত্মক ধরনের আপনি ক্ষতিগ্রস্ত হবেন, নেকি থাকবে না। এজন্য হিংসা করা যাবে না। মুসলমানের মধ্যে হিংসা করা যাবে? হিংসা করা যাবে না। কারণ এই ব্যক্তির যত নিয়ামত আল্লাহ পাক দান করছেন, এগুলো কে দিছে? আল্লাহ পাক দিছে। কোনো ব্যক্তি এই নিজের কোনো যোগ্যতার বলে কেউ পায় নাই। যদি এরকমই হইতো তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তো কাফের মুশরিকদেরকে না খাওয়ায় মারত, কাফের মুশরিকদের না খাওয়ায় মারত, বরঞ্চ নামি দামি গাড়ি, নামি দামি বাড়ি সবকিছু তারা ব্যবহার করতেছে। দামি বিমান তাদের, দামি গাড়ি তাদের, দামি বাড়ি তাদের, মিডিয়া তাদের হাতে, সব কিছু দামি দামি জিনিস তাদের হাতে। তারা তো না খায়া মরার দরকার, কোনো প্রকার নিয়ামত আল্লাহ পাক তাদেরকে দিবে না। আল্লাহ পাকের একটা সুন্নত আছে, এটাও কি সুন্নত, আল্লাহ পাকের নিয়মটা হলো কি, এই দুনিয়ার মধ্যে যত মানুষ আছে, এই মানুষের সৃষ্টিকর্তা কে? হ্যাঁ, আল্লাহ না? তো কোরআন কারীমের মধ্যে আছে, ইয়া আইয়ুহান নাস, হে লোক সকল, ইয়া আইয়ুহান নাস, সমস্ত মানুষকে আল্লাহ পাক বলছে, তুবু ইলাল্লাহ, আল্লাহ পাকের কাছে কি করো? তওবা করো। তুমি ইহুদি নাসারা, তুমি এখনো যদি কালিমা পড়ে মুসলমান হও, তোমার পিছনের সব গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। তুমি মুশরিক, তুমি মূর্তি পূজা করো, অসুবিধা নাই, এখনো তওবা করো, আল্লাহ পাক তোমার পিছনের গুনাহ মাফ করে দিবেন। তুমি খ্রিস্টান, তুমি নাসারা, তুমি অন্য ধর্মের অবলম্বন করো, তুমি এখনো তওবা করে ফিরে আসো, তুমি তোমার রবের দিকে ফিরে আসো, আমার রব তোমার দিকে কুদরতি ভাবে আগায় যাবে। রবের সুন্নত হলো সবাই আমার মাখলুক, আমার সমস্ত মানুষকে আমার মাখলুকাতেরা। কিছু বান্দা আল্লাহ পাকের নিয়ামতের শুকরিয়া আদায় করে, কিছু বান্দা আল্লাহকে ডাকে, কিছু বান্দা আল্লাহর হুকুম পালন করে, আর কিছু করে না। কিন্তু আল্লাহ পাকের কোনো নিয়ামত আল্লাহ পাক বন্ধ করেন না। করেন? আল্লাহ পাকের কোনো নিয়ামত বন্ধ করেন না। আল্লাহ পাক কোনো নিয়ামত ওই কাফের মুশরিকের উপর থেকে উঠে আসে না। যে কোনো একটা নিয়ামত, বাতাস বন্ধ করে দিলে কি থাকবে নাকি দুনিয়ার মধ্যে কোনো মানুষ? অল্প টাইমের মধ্যে খালাস, সব সাফ হয়ে যাবে। যে কোনো একটা জিনিস, যে কোনো একটা নিয়ামত যদি আল্লাহ পাক বন্ধ করে দেন, কেউ থাকবে না দুনিয়াতে, সব সাফা। আল্লাহ পাক এরা নাফরমানি করা সত্ত্বেও কি করেন? আল্লাহ পাক এদেরকে ধ্বংস করেন না, এদেরকে নিয়ামত উঠায় নেন না, নিয়ামতগুলো বন্ধ করে দেন না। আর যদি কোনো মানুষের হাতে পাওয়ার থাকতো, হায় হায়, অবস্থা খারাপ, একদম মনে করেন যে সব তছনছ করে ফেলতো। আরে অনিয়ম করছো, সব বাদ, এটা করছো, এই নিয়ামত বন্ধ, ওইটা করছো, এই নিয়ামত বন্ধ। বুঝে আসছে না ভাই? তা আল্লাহ পাকের সিস্টেমটা হলো যে কিছু বান্দা আল্লাহ পাকের শুকরিয়া আদায় করে, কিছু করে না, কিছু ইবাদত বন্দেগী করে, কিছু করে না, তাহলে আল্লাহ পাক কিন্তু কোনো নিয়ামত বন্ধ করেন না। কারণ হলো তওবার দরজা আল্লাহ পাক খোলা রাখছেন কিয়ামত পর্যন্ত। কোন পর্যন্ত? কিয়ামত পর্যন্ত। কিয়ামত পর্যন্ত তওবার দরজা আল্লাহ পাক খুলে রাখছেন। এজন্য একটা মুসলমান সে নাফরমানি করতেছে, শয়তান তাকে নাফরমানি করাইতেছে, গুনার কাজ করতেছে, এইগুলা করতেছে, উল্টাপাল্টা করতেছে, সেও যদি তওবার দিকে আবার ফিরে আসে, আল্লাহ পাক তাকে মাফ করে দেবে। একজন ইহুদি নাসারা অমুসলিম, সেও যদি তওবা করে কালিমা যদি পড়ে সে মুসলমান হয়, আল্লাহকে যদি স্বীকার করে, রসুলকে যদি মাইনে নেয়, এই ব্যক্তির গুনাহগুলো মাফ হয়ে যাবে। তাহলে আল্লাহ পাক হিংসা করাকে পছন্দ করেন না। কেন?
বান্দা আমি তোমারেও বানাইছি, ইহুদি নাসারা যারা তাদেরকেও আমি বানাইলাম, তোমাকে আমি মুসলমান বানাইছি, আর একজনকে ইহুদি নাসারা বানাইলাম, তোমাকে নামাজি বানাইছি, আর একজন নামাজ কালাম পড়ে না, তোমাকে আমি হাফেজে কোরআন বানাইছি, আর একজনকে বানাই নাই, তোমাকে আমি আলেম বানাইছি, আর একজনকে বানাই নাই। এই জন্য তুমি এই ব্যক্তির দিকে হিংসা করতে পারবা না, কারণ আমি যে কোনো মুহূর্তে আমার এই বান্দাকে যে কোনো নিয়ামত দিয়ে আমার কুদরতি ভাবে আমার কাছে নিয়ে আসবো। আমার এই বান্দাকে যে কোনো মুহূর্তে আমার কাছে নিয়ে আসতে পারি, যে কোনো মুহূর্তে তওবার সুযোগ করে দিতে পারি। এই জন্য হিংসা করার সুযোগ নাই। তুমিও আমার বান্দা, তোমাকে আমি রিজিক দান করি, তোমাকে যেই নিয়ামত দান করতেছি, আমার আর একটা বান্দাকে আমি এগুলো দান করতেছি, বিধায় তুমি ওর জন্য হিংসা করবা না, কারণ হিংসা করবা তো তোমার সমস্যা। আল্লাহ পাকের নিষেধ, নবী আলাইহিস সালাম নিষেধ করছেন। আজকে তাফসীরের আলোচনা গুলা যে আমাদের আজকে আলোচনা হবে হলো 36 নম্বর আয়াত। এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এই ব্যাপারে কিছু কথাবার্তা বলছেন। তো এতক্ষণ যে আলোচনাগুলো হলো এর দ্বারা কি বুঝলাম, যে কারো প্রতি হিংসা করা যাবে না। কি করতে হবে? দোয়া করতে হবে, কল্যাণের দোয়া করতে হবে। আপনি হিংসা করলে আপনার ক্ষতি, আপনার আমলগুলো কি বরবাদ হয়ে যাবে, পুড়ে যাবে, চুরি না পুড়ে যাবে। আর আপনি যদি অন্য মুসলমানের জন্য কল্যাণের দোয়া করেন, তা আল ফেরেশতারা আপনার জন্য দোয়া করে। তাহলে আমরা কোনটা করবো? হিংসা? হ্যাঁ, দোয়া করবো। আমরা কি করব? দোয়া করব। আল্লাহ রাব্বুল আলামিন এই সূরা বানী ইসরাঈলের 36 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ওয়ালা তাকফু মা লাইসা লাকা বিহি ইলম। খবরদার, তোমরা যেগুলা না জানো, যেই বিষয়ের উপর তোমাদের জ্ঞান নাই, এই বিষয়ের পিছনে তোমরা পড়ো না। যেগুলো জানো না এর পিছনে তোমরা দৌড়াইও না। জানো না যেগুলা, দরকার নাই, বাদ দাও, এই বিষয়ে আলোচনা করো না, চুপ থাকো। এর পিছনে তোমার ছোটাছুটি করার কোনো দরকার নাই। কেন? এই আয়াতের সাথে সূরা হুজুরাতের একটা আয়াতের তাফসীরের কিতাবের মধ্যে আয়াতটা আনছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইজতানিবু কাসীরাম মিনাজ-যন। তুমি তোমার কোনো আমার কোনো বান্দার ব্যাপারে তুমি কোনো জানো না, তার ভিতরে কি আছে না আছে, তার আমল আখলাকের ব্যাপারে তোমার কোনো ধারণা নাই। তো ধারণা নাই, তুমি এই বিষয়ে তুমি কথাবার্তা বইল না। যেগুলো তোমার ধারণা নাই, কথাবার্তা বইল না। ও যে শুনছে অমুক ব্যক্তি তো এই অন্যায় কাজটা করছে, খালি শুনছে, এই আর একজনের কাছে, এই আর একজনের কাছে বলতে 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 পুরা একেবারে ভাইরাল হয়ে গেল। আসলেই যার ব্যাপারে আলোচনা হয়েছে এই ব্যক্তি নিজেও জানো না, আর তার এরকম ঘটনা ঘটেও নাই। একজনে বলছে, সে আর একজনের কাছে, সে আর একজনের কাছে এভাবে বলতেছে। আসলে যে ওয়ালা তাকফু মা লাইসা লাকা বিহি ইলম, যে বিষয় তোমার জ্ঞান নাই, যে বিষয় তোমার ইলম নাই, এই বিষয়ের পিছনে তুমি পড়ো না, এই বিষয়টা তুমি বাদ দাও। একজন ব্যক্তির কোনো কথা শুনে তুমি কথাবার্তা বলো না। হাদিসের মধ্যে আছে যে কাফা বিল মারই কাযিবান আইয়ুহাদ্দিসা বিকুল্লি মা সামিআ। মিথ্যাবাদী হওয়ার জন্য ইহাই যথেষ্ট, যা শুনবা খালি বলতে থাকবা, শুনছো আর খালি বললা, শুনছো আর খালি বললা, কোনো তাহকিক করলা না, যাচাই বাছাই করলা না, যাচাই বাছাই করার দরকার মনে করলেন না, শুনছেন আর বলছেন, শুনলাম আর বললাম, এটা কি মিথ্যাবাদী হওয়ার জন্য যথেষ্ট। এই জন্য কোনো ব্যক্তির ব্যাপারে কোনো কিছু, যে কোনো একটা বিষয় বলার আগে আমার ভালোভাবে যাচাই করা উচিত। যখন আমার কান পর্যন্ত আসবে যে আব্দুল করিম এই কাজগুলো করছে, আমি তাহকিক না করা, যাচাই বাছাই না করা কোনো ব্যক্তির সামনে এগুলো আলোচনা করা আমার জন্য ঠিক না। আল্লাহ পাক না করছে, খবরদার করবা না, তুমি শুনছো বলবা না, যাচাই বাছাই করো। আর যাচাই বাছাই যদি না করে তুমি কথাবার্তা বলো, তাহলে নবী আলাইহিস সালামের হাদিস কি, যে তুমি যাহা শুনবা তাহাই বলবা, তাহলে তুমি মিথ্যাবাদী হয়ে যাবে। কি হয়ে যাবা? মিথ্যাবাদী হয়ে যাবে। যে কোনো ব্যক্তির পিছনে আপনার খারাপ ধারণা করা যাবে না, খারাপ ধারণা করা যাবে না। মনে করেন একজন ভদ্রলোক, মুরব্বী মানুষ, দাড়ি পাকা লোক, আর একজন মহিলা বোরকাওয়ালা বোরকাওয়ালি, তারা দুজন এখান থেকে হাইটে যাইতেছে। আপনি জানেন যে এই
বুড়া লোকটা আল্লামানা মসজিদের সামনের কাতারের মুসল্লি। সে কি আল্লামানা মসজিদের সামনের কাতারের মুসল্লি, আপনি জানেন, তাকে চেনেন। আপনি দেখছেন যে একটা মহিলার সাথে সে হাঁটতেছে, একটা মহিলা নিয়ে সে হাঁটতেছে। আপনি তখন চিন্তা করলেন, হায় হায় আস্তাগফিরুল্লাহ, এই ব্যক্তি নাকি আমাকে মসজিদের সামনের কাতারে নামাজ পড়ে দেখলাম একটা মহিলা নিয়ে ঘুরতেছে। কে? একটা মহিলা নিয়ে ঘুরতেছে। আপনি দুজনের কাছে বললেন, ওই দুজন আরো 10 জন, ওই 10 জন আরো 20 জন, এলাকা পুরো ছায়ের। দেখা যায় এই ব্যক্তি তার স্ত্রীর সাথে হাঁটতেছে, এই ব্যক্তি তার স্ত্রীর সাথে হাঁটতেছে, স্ত্রীকে নিয়ে হাঁটাহাঁটি করতেছে। আপনি না জানেই কথাবার্তা বলছেন, মিথ্যা হয়ে গেছে। অথবা এরকম হতে পারে, যদি মেয়ের বয়সে হয়, যদি মেয়ের বয়সে হয়, বয়স যদি অল্প থাকে মেয়েটার, তখন ধারণা করতে হবে, ভালো ধারণা করতে হবে। মানুষের প্রতি কি খারাপ ধারণা করা যাবে না, ভালো ধারণা করতে হবে। যদি সমবয়স্কা হয়, মনে করতে হবে হ্যাঁ স্বামী স্ত্রী। আর যদি বয়স যদি কি হয় আরো কম হয়, মনে করতে হবে এর মনে হয় মেয়ে, এই মুসল্লি ওনার মনে হয় মেয়ে। এরকম পজিটিভ চিন্তা ভাবনা করে চললে আর গুনাহগার হওয়া যাবে, গুনাহগার হওয়া লাগবে। আর আমরা কিন্তু যদি দেখি আর বলি, শুনি আর বলি, তাহলে মিথ্যাবাদী হওয়ার জন্য এটা যথেষ্ট হয়ে যাবে, উপায় থাকবে না। তাহলে আপনি আমি মিথ্যাবাদী হয়ে গেলাম, আপনি আমি মিথ্যাবাদী হলাম, একটা হলো মিথ্যা অপবাদ দিলাম, মারাত্মক ধরনের গুনাহ। মিথ্যা অপবাদ দেওয়া কি মারাত্মক ধরনের গুনাহ। এই কাজগুলো করা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়ালা তাকুফু মা লাইসা লাকা বিহি ইলম, যে বিষয় তোমার জ্ঞান নাই, ওই বিষয়ের পিছনে তুমি পড়ো না, ওই বিষয় নিয়ে তুমি আলোচনা করো না, ওই বিষয় নিয়ে বেশি মাতামাতি করো না। ইন্নাস সামা ওয়াল বাসারা ওয়াল ফুআদা, নিশ্চয়ই কর্ণ, কান এবং চোখ, ওয়াল ফুআদা অন্তর, কান, চোখ এবং অন্তর, কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা, কাল কিয়ামতের ময়দানে তোমার এই 3 অঙ্গ জিজ্ঞাসিত হবে, জিজ্ঞাসিত হবে, জিজ্ঞাসিত হবে। জিজ্ঞাসা করবে কে? আল্লাহ পাকের কাঠগড়ায় দাঁড়াইতে হবে। তখন আপনার আমার মুখের কথা বন্ধ হয়ে যাবে, আপনার আমার মুখের কথা তখন বন্ধ, চোখ তখন সব খুলে খুলে বলে দিবে, কান তখন সব বলে দিবে, অন্তরের মধ্যে যা কিছু কল্পনা জল্পনা আবিজাবি যা আছে সব তখন বিকশিত হয়ে যাবে, আল্লাহ পাকের দরবারে সব বলে দিবে। উপায় নাই। চোখ, কান, নাক, চোখ, এখানে কি বোঝাচ্ছে? কান, ইন্নাস সামা ওয়াল বাসারা ওয়াল ফুআদা, কান এবং চোখ, ওয়াল ফুআদা মানে অন্তর, অন্তরগুলো সাক্ষী দিবে কাল কিয়ামতের ময়দানে। এরা জিজ্ঞাসিত হবে, এদেরকে জিজ্ঞাসা আল্লাহ পাক করবেন, তোমাদের দ্বারাই কি হয়েছিল, কোন দিকে কি করছিলা, সব তখন বলে দেওয়া হবে, বাঁচার কোনো ব্যবস্থা থাকবে না। এজন্য কোনো ব্যক্তি না, যে কোনো জিনিস নিয়ে হিংসা বিদ্বেষ করা যাবে না, হিংসা বিদ্বেষ করা যাবেই না। হিংসা বিদ্বেষ থেকে আপনার গীবত চলে আসে, হিংসা বিদ্বেষ থেকে কি হয়? গীবত চলে আসে। আর গীবত মারাত্মক ধরনের একটা অপরাধ, হিংসাও একটা অপরাধ, গীবত করা আর একটা অপরাধ, দুইটাই বড় অপরাধ। হিংসার দ্বারাই কি হয়? নেকিগুলো সব ধ্বংস হয়ে যায়, পুরো সরকার হয়ে যায়। আর গীবত দ্বারাই কি হয়? গীবত দ্বারা আপনার আমলগুলো তো বরবাদ হবেই, এমনকি নিজের মরা ভাইয়ের গোশত খাওয়া যেরকম অপছন্দ মানুষ করে, এরকম একটা নিকৃষ্ট কাজ হলো গীবত করা। গীবতটা কিন্তু এমনি এমনি আসে না, হিংসা থেকে গীবত তৈরি হয়। যখন আপনি পজিটিভ চিন্তা ভাবনা করবেন, বা আমরা সবসময় প্রত্যেকটা ব্যক্তির যখন পজিটিভ চিন্তা ভাবনা আমরা করবো, এই ব্যক্তি ভালো বা ব্যক্তির এরকম যখন পজিটিভ চিন্তা ভাবনা করবো, তখন আর হিংসা আসবে না। হিংসা যদি না আসে, গীবতও আসবে না। হিংসার থেকেই গীবত তৈরি হয়। একজন ব্যক্তিকে ওই যে মানুষের মনে মনে বলে না যে যারা দেখতে ভালো লাগে না তার চলন বাঁকা, কি যেন ভেবে বলে। আর যে যারা দেখতে ভালো লাগে না, অপছন্দ হয়, তার সব জিনিসই খারাপ লাগে। ওর হাঁটা ভালো লাগে না, ওর কথাবার্তা ভালো লাগে না, ওর চলাফেরা ভালো লাগে না, সব ভালো লাগে। এটাই হিংসা থেকে তৈরি হয়েছে। যখন হিংসা, এর কিছু ভালো লাগে না, হিংসা থেকে হয়েছে। তখন কি করব? তখন অন্য ব্যক্তির সাথে এগুলো শেয়ার করব। যখন শেয়ার করব তখন গীবত হয়ে গেল। প্রথমে কি দিয়ে শুরু হলো? হিংসা দিয়া। হিংসা কেন? যে ও এই কাজগুলো করে, ও আমার থেকে ভালো কেন,
ও এরকম এরকম করে ও ধ্বংস হয়ে যাক, ও সম্পদ ধ্বংস হোক, ওর এটা জিনিসটা ধ্বংস হোক, মানে অন্যের ভালো আপনার পছন্দ লাগে না। এই যে লাগে না এই জিনিসটা হলো কি হিংসা। আর যখন এই জিনিসগুলো যখন কারো কাছে বলবো তখন কি হয়ে যাবে? গীবত হয়ে যাবে। কথা কি বুঝতে পারছি ভাই? হিংসা কোন জিনিস আর গীবত কোন জিনিস বুঝতে পারছি? হিংসা আবার একবার বলি, হিংসা হলো কোনো ব্যক্তির ভালো কিছু দেখলে জ্বলে, অন্তরটা জ্বলে, কলিজা জ্বলে, ভাল লাগে না। এরকম কেন? ও গাড়ি কিনলো লেগে, আমি পারলাম না কিছু। আরে বেটা জালেম, তোমার তো আল্লাহ তৌফিক দেয় না, তারা তৌফিক দিয়েছে, সে কিনছে। তারা এই জিনিসটা কেনা তৌফিক দিয়েছে আল্লাহ পাক, সে কিনছে। হিংসা করে তুমি কমাইতে পারবা? হিংসা করে কমাইতে পারবা? আর আমি মাছ মারতে গেছি, একটাও পাইলাম না, ও এরকম খালোই করে পাওয়া গেল। আরে তো আল্লাহ পাক ওকে দিছে, তোমার দেয় নাই। হিংসা করে তুমি মাছ কমাইতে পারবা? সব অনারগুলা ওই ব্যক্তি পায়, আমিই পাই না, ওরা পায়, আমিই পাই না। হ্যাঁ, তাদের জন্য দোয়া করা, তাদের জন্য কল্যাণের দোয়া করা। আর তুমি আল্লাহ কাছে, আল্লাহ তুমি তো এই ব্যক্তিরে দিছো, আমারও দাও, এভাবে দোয়া করা। আর যখন ওই ব্যক্তির ভালো জিনিস পছন্দ হবে না, জিনের মধ্যে জ্বলবে, তখন দেখবেন কি যে অন্তরের মধ্যে একটা বোম সৃষ্টি হবে। এ তখন আরেকজনের কাছে বলবেন যে ওই লোকটা এরকম, তার খারাপগুলো আপনি যখন বর্ণনা করবেন, এই খারাপগুলাই গীবত হয়ে গেল। তাহলে হিংসার দ্বারা এই নেকিগুলো সব বরবাদ, আর গীবতের দ্বারাও বরবাদ হইল। এবং নিকৃষ্টটা কাজ হলো কিয়ামতের ময়দানে আপনার এই আল্লাহ পাকের কাঠ গড়ায় দাঁড়াইতে হবে, কারণ অন্তরগুলা কাল কিয়ামতের ময়দানে সাক্ষী দিবে। হিংসাও করা যাবে না, গীবতও করা যাবে না। মূলত গীবতটা আসে হিংসা থেকে। যেমন এক ফকির আর এক ফকির দেখতে পারে না, এক ফকির আর এক ফকিরে দেখতে পারে না। এই যে আমাদের এখানে মাঝে মাঝে চিল্লে হয় জুমার পরে, একজন চশমাওয়ালা বড় আসে, ওরে বাপ রে বাপ, এই শিখিতেই ধুমধার একটা সে ইয়া করে, তো সে চায় যে আমি বেশি করি। সেরকম ভাবে ফকির আর এক ফকিরে দেখতে পারে না, এক হুজুর আর এক হুজুরে দেখতে পারে না। আছে না এরকম? ইল্লা মাশাআল্লাহ, সবাই না, কিছু কিছু তো আলহামদুলিল্লাহ ভালো থাকবে, কিন্তু আছে দেখবেন এরকম কিছু হুজুর, এই একমাত্র বড় হুজুর, আর কেউ বড় হুজুর নাই, আমি বড় হুজুর। একটা গুনার কাজ হুজুর করলেও গুনাহ, সাধারণ মানুষ করলেও গুনাহ, ইমাম সাহেব করলেও গুনাহ, খতিব সাহেব করলেও গুনাহ, মুসল্লি করলেও গুনাহ। গীবত তো গীবত, হিংসা তো হিংসাই। যে করবে তার আমল বরবাদ, তার আমলে 12টা বাজবে। কোন হুজুর যদি কোনো হুজুরের হিংসামি করে থাকে, গীবত করে থাকে, তাহলে যে করছে তার খবর হয়ে গেছে, তার আমলের তলা খালি, তার আমলের যে পাত্র আছে, পাত্রের নিচে তো ইয়া নাই, ছিদ্র, সব বরবাদ, তলায় কোনো কিছু নাই। কাল কিয়ামতের ময়দানে যখন কাঠ গড়ায় দাঁড়াবে, তখন আলেম, আমার দুনিয়ার মধ্যে চিন্তা, বড় আলেম, বড় হুজুর, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ পাকড়াও করে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করবে। বুঝে আসছে না? এই জন্য হুজুর হোক আর মুসল্লি হোক, গুনাহ তো গুনাই। এরকম তো না যে একজন যদি মনে করেন যে একজনে মিথ্যা কথা বললে এটা মিথ্যা কথা হবে, খতিব সাহেব মিথ্যা কথা বলে না, এটা মিথ্যা কথা হবে না। আরে মিথ্যা কথা তো মিথ্যা কথাই, খতিব সাহেব বলুক আর মুসল্লি বলুক, যেই বলুক। জিনা তো জিনাই, চোখের জিনা, অন্তরের জিনা, প্রকৃত জিনা, জিনা তো জিনাই। যে করবে সে গুনাহগার হবে, এগুলো ছাড় নাই। এই জন্য হুজুর যদি এরকম হয়, হুজুরের পাকড়াও হবে। এক বাড়িওয়ালা আর এক বাড়িওয়ালার শত্রু, মানে হিংসামি করে, জোর ভাই কারাটা খুব সুন্দর হয়েছে, আমাকে এরকম কিনলে গেলে, এর বাড়ির সামনে গাছগুলো এত সুন্দর হয়েছে, আমারটা হয় না কিনলে গেলে, আবার এই ব্যক্তিকে সবাই ভালোবাসে, আমার ভালোবাসে না কেন? এই যে হিংসামি, বিভিন্ন প্রকার হিংসামি, এই হিংসামি থেকে গীবতগুলো তৈরি হয়। বুঝতে পারছেন? এক ব্যবসায়িক আর এক ব্যবসায়িককে দেখতে পারে না, এগুলো উচিত না। কারণ যার যার রিজিক শেষে খাবে ভাই, রিজিক বন্টনকৃত, আর রিজকু মাকসুম ওয়াল হিরসু মাহরুম। রিজিক যদি আপনার যা আছে, বাজেটে আছে, এগুলো আপনি পাবেন, এর বেশি আপনি পাবেন না। হিংসামি করে কোনো লাভ নাই। ওই ব্যক্তিকে আল্লাহ পাক যা দিয়েছেন দিবেনই। আপনি হিংসামি করলে কি কমবে? কমবে না। এই জন্য হিংসা বিদ্বেষ প্রথমে কি করতে হবে? দিল থেকে দূর করতে হবে। হিংসা বিদ্বেষ দূর করতে পারলে গীবতটাও অত দূর হয়ে যাবে। হিংসা হলো অন্তরের মধ্যে লালন করা, আর গীবত হলো মুখে প্রকাশ করা মানুষের কাছে।
কথা কি বুঝাইতে পারছি ভাই? তাহলে হিংসা বিদ্বেষ করা যাবে না, হিংসা বিদ্বেষ করা যাবে না, গীবত শেখায়ত করা যাবে না। মানুষের কল্যাণের জন্য দোয়া করতে হবে, চেষ্টা করতে হবে, মানুষের উপকার করার চেষ্টা করতে হবে। আপনি বান্দার উপকার করবেন, স্বয়ং আল্লাহ পাক আপনার উপকার করবেন। আল্লাহ পাক আপনি কোনো ব্যক্তিকে যদি কোনো সাহায্য করেন, ছোটখাটো একটা সাহায্য করেন, আপনি যখন বিপদে পড়েন, আল্লাহ পাক যদি আপনাকে সাহায্য করে, আপনার আর কি লাগে? আল্লাহ যদি আপনার হয়ে যায় আর কি লাগে আপনার? আল্লাহ পাককে যদি আমি সন্তুষ্ট করতে পারি, তাহলে আপনার আর কি লাগে? আল্লাহ পাক যে কাজগুলো করলে পরে আল্লাহ পাক অসন্তুষ্ট হয়, আমি কেন ওই কাজগুলো করব? যে কাজগুলো আল্লাহ পাক পছন্দ করেন না, সেগুলো আমরা কেন করব? নবী আলাইহিস সালাম যেগুলো নিষেধ করেছেন, আমরা কেন করব? তো আল্লাহ পাকের নাফরমানি করা যাবে না, আল্লাহ পাককে অসন্তুষ্ট করা যাবে না। আল্লাহ পাককে সন্তুষ্ট করলে আল্লাহ পাক আমাকে অফুরন্ত নাজ নিয়ামত দান করবেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। তারা প্রত্যেকেই তারা যে কান এবং চোখ, অন্তর, কাল কিয়ামতের ময়দানে এরা জিজ্ঞাসিত হবে, এদেরকে জিজ্ঞাসা করা হবে, সব কিছু তখন প্রকাশ হয়ে যাবে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ওয়ালা তামশি ফিল আরদি মারহা। জমিনের মধ্যে দম্ভ করে হাইটো না, অহংকার তাকাব্বুরি করে চইলো না। জমিনের মধ্যে তুমি চলতেছ, তুমি বুক ফুলে চইলো না, অহংকার নিয়ে তুমি চইলো না। ইন্নাকা লান তাখরিকাল আরদ। কখনোই তুমি কখনোই পারবে না জমিনকে ফাটাইতে, জমিনকে বিদীর্ণ করতে তুমি কখনোই পারবা না। ওয়ালান তাবলুগাল জিবালা তুলা। পাহাড়ের চূড়ায় তুমি কখনো উঠতে পারবা না, পাহাড়ের চূড়ায় উঠতে পারবা না। অহংকার করে লাভ কি? অহংকার করে পাহাড়ের মতো বড় হইতে পারবা? সম্ভব না। জমিন ফাটাইতে পারবা? সম্ভব না। আমরা আল্লাহকে ভুলে যাই, আল্লাহ পাকের হুকুম ভুলে যায়, বিধায় আমরা বিভিন্ন সময় দেখা যায় আমাদের দ্বারায় আল্লাহ পাকের সাথে নাফরমানি হয়ে যায়। একটু কাপড় চোপড় ভালো একটু কাপড় চোপড় পরলে ভাব সাপ ভিন্ন করে চলে আসে, আমি তো একজন। নতুন কোনো কাপড় চোপড় পরলে, জুতা ভালোভাবে কিনলে বা একটু ভালো কিছু পরলে দেখা যায়, যদি ভালো দেখা যায়, রাস্তা দিয়ে এখন হাঁটি, মনে হয় আমি একজন, আমি একাই 100, আর কারো কোনো পাত্তা নাই। এই যে একটু দম্ভ করে চলা, অহংকার করে চলা, এটা নিষেধ। আল্লাহ পাক নিষেধ করেছেন, অহংকার করে চলা যাবে না। অহংকার করে চলা যাবে না। অহংকার আল্লাহ পাক পছন্দ করেন না। অহংকারটা হলো আল্লাহ পাকের কুদরতি গায়ের কুদরতি চাদর। আল্লাহ পাকের কুদরতি গায়ের কুদরতি চাদর। কুদরতি গা আর কুদরতি চাদর কেন বললাম? আল্লাহ পাকের শরীর আছে না নাই আমি জানি? আল্লাহ পাকের শরীর আছে না নাই আমরা কি জানি? থাকলে কেমন আমরা দেখছি? কখনো দেখি নাই। এই জন্য কুদরতি বলা হবে। কি বলা হবে? কুদরতি বলা হবে। সূরা কলামের মধ্যে আছে, ইয়াউমা ইউকশাফু আন সাকিন ওয়া ইউদআউনা ইলা সুজুদ ফালা ইস্তাতিউন। কাল কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন কুদরতি পায়ের থেকে কাপড়গুলা টান দিবেন, পা বের করবেন, তাহলে এই আয়াত দ্বারাই বোঝা যায় আল্লাহ পাকের কুদরতি পা আছে। কিন্তু পা কেমন আমরা তো দেখি নাই। আঙ্গুল কয়টা আছে না নাই তাও জানি না, থাকলেও কয়টা আছে, কেমন অবস্থা জানি না। এই যে আল্লাহ পাকে এই আয়াতের মধ্যে বলছেন, ইয়াউমা ইউকশাফু আন সাক ওয়া ইউদআউনা ইলা সুজুদ। সাক বলা হয় হলো এই যে গিরে থেকে নিয়ে কবজি পর্যন্ত, এই মাঝখানের এই নলাটাকে বলা হয় সাক। পায়ের যে কবজি থেকে নিয়ে দেখি টাকনো থেকে নিয়ে ওই গিরে পর্যন্ত, এটাকে বলা হয় সাক। এই হাড্ডিটাকে কি বলা হয়? সাক বলা হয়। তো এরকম ভাবে যখন কাপড় টান দিবেন, কুদরতি পাটা সামনে দিয়ে কাপড়টা টান দিয়ে সরাবেন, পাটা বের করে দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাকের কুদরতি পা বের করে বলবেন,
ওয়ায়ুদাউনা ইলাস সুজুদ, ও দুনিয়ার বান্দা আমারে সিজদা করো। আল্লাহ পাক বলবেন আমাকে সিজদা করো। আমার কুদরতি চাদরটা আমি টান দিলাম, আমার সাকের কাপড়টা আমি সরায় দিলাম, আমার কুদরতি পা তুমি দেখতে পারতেছো বান্দা। বান্দা তুমি আমাকে এখন সিজদা করো, আমার কুদরতি পায়ে তুমি সিজদা করো। দুনিয়ার মধ্যে যারা নামাজি ছিল, দিনদার মুত্তাকি ছিল, এরা আল্লাহু আকবার ধ্বনি দিয়ে আল্লাহর নামে তাকবীর দিয়ে সিজদায় লুটিয়ে পড়বে। আর যারা দুনিয়ার মধ্যে নামাজ কালাম পড়ে নাই, আল্লাহ পাকের সাথে নাফরমানি করছে, আল্লাহ পাকের গুণগান গায়ে নাই, আল্লাহ পাকের সাথে খালি নাফরমানি করছে, দুনিয়ার মধ্যে নামাজ কালাম পড়ে নাই, এই সমস্ত ব্যক্তি কাল কিয়ামতের ময়দানে আল্লাহ পাকের কুদরতি পায়ে সিজদা যখন করতে বলা হবে, এই সমস্ত ব্যক্তিরা সিজদা করতে পারবে না। পিছনের এই নীল দাঁড়াটা, পিছনের হাড্ডিটা শক্ত হয়ে যাবে, লোহার মতো শক্ত। এই ব্যক্তি আর নিচে হইতে পারবে না, রুকু করতেও পারবে না, সিজদা করতেও পারবে না, পেট এরকম টান টান হয়ে থাকবে। কেন? দুনিয়ার মধ্যে এরা নামাজ যে পড়ে নাই, আল্লাহ পাকের কুদরতি পায়ে দুনিয়ার মধ্যে সিজদা দেয় নাই, আল্লাহ পাকের সাথে দুনিয়ার মধ্যে নাফরমানি করছে। কাল কিয়ামতের ময়দানে আল্লাহ পাকের কুদরতি পায়ে সিজদা দিয়ে জান্নাতে যাইবা, এত সোজা না। আল্লাহ রাব্বুল আলামিন যখন এই কুদরতি পাটা দিবেন, দুনিয়ার মধ্যে যত নাফরমান অবস্থায় ছিল, নাফরমানি কইরা দুনিয়া থেকে বিদায় নিছে, কাল কিয়ামতের ময়দানে তারা আল্লাহ পাকের কুদরতি পায়ে সিজদা দিতে পারবে না। আল্লাহ পাকের কুদরতি পায়ে সিজদা দিতে পারবে না। তাহলে বোঝা গেল আল্লাহ পাকের কি আছে? কুদরতি পা আছে। ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম, সূরা ফাতিহার মধ্যে আছে আল্লাহ পাকের হাত, কুদরতি হাত। আল্লাহ পাকের কুদরতি হাত আছে। ওই বায়াতের মধ্যে, বায়াতুর রেজার মধ্যে নবী আলাইহিস সালাম যখন উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মক্কার মধ্যে যখন আটকাইছিল, মক্কার মধ্যে আটকাইছে, এদিকে সংবাদ গেছে উসমান শহীদ হয়ে গেছে, শহীদ করা হয়েছে। তো নবী আলাইহিস সালাম তখন সাহাবীদের হাত থেকে বায়াত নিয়েছেন, আমার হাতে বায়াত গ্রহণ করো, যে উসমানের এই শহীদের বদলা যতক্ষণ না নিব ততক্ষণ পর্যন্ত আমরা পিছপা হব না। বায়াত গ্রহণ করছে। এই যে বায়াত, এরপর আল্লাহ পাক বলছেন এদের হাতের উপরে আমার হাত। এদের হাতের উপরে কার হাত? আল্লাহ পাকের কুদরতি হাত। তো বোঝা গেল কি আল্লাহ পাকের হাত আছে। কি বোঝা গেল? আল্লাহ পাকের হাত আছে। ও মেরা দোস্ত, হাত থাকলে কেমন হাত? আপনার আমার মতো এরকম হাত নাকি? হাত থাকলেও কেমন, আঙ্গুল আছে না নাই, থাকলেও আঙ্গুলগুলো কেমন জানি, দেখছি না। এই জন্য একটা মাসালা মনে করাই দেই। আমানতু বিল্লাহি, আমানতু বিল্লাহি, আমরা আল্লাহর উপরে ঈমান আনলাম, আল্লাহকে মানলাম, আল্লাহকে বিশ্বাস করলাম। আল্লাহ এক অদ্বিতীয়, আল্লাহ পাক এক অদ্বিতীয়, আল্লাহ পাকের কোনো শরীক নাই। আল্লাহ পাকের কি কোনো শরীক নাই। কামা হুয়া, কামা হুয়া, কামা হুয়া, কামা হুয়ার বাংলা হইল আমি ওই সত্তার উপরে ঈমান আনলাম, ওই আল্লাহ পাকের উপরে ঈমান আনলাম। আল্লাহ পাক দেখতে যেমন তেমন, আল্লাহ পাক দেখতে যেমন আল্লাহ তেমনই, আল্লাহ পাক যেমন তেমন তার উপরে আমি ঈমান আনলাম। আল্লাহ পাককে তো আমি দেখি নাই, আল্লাহ পাক যেমন তেমন তার উপর আমি ঈমান আনলাম। আল্লাহ পাক দেখতে কেমন, সুন্দর না কালা, হাত আছে না নাই, পাও আছে না নাই, মাথা আছে না নাই, আমার ওটা জানার দরকার নাই। ওগো আল্লাহ, তুমি যেমন তেমন তার উপরে আমি ঈমান আনলাম। আল্লাহ তুমি যেমন, ঠিক আছে, তেমনই। আমার নিয়ে এই নিয়ে কি কোনো মতানৈক্য নাই। আল্লাহ তুমি যেমন তার উপরে আমি ঈমান আনলাম। তোমার হাত থাকলে আছে, কেমন আছে আমার জানার দরকার নাই, এর উপরে আমি ঈমান আনলাম। কোরআন শরীফের মধ্যে পড়লাম সাক, তুমি সাক থেকে কাপড় উঠাইবা, তুমি হাত তোমার কোরআন শরীফের মধ্যে পাইতেছি, তা আছে কেমন, যেমন আছে তেমন তার উপরে আমি ঈমান আনলাম। বুঝে আসছে? আল্লাহ যেমন তেমন, এর উপরে কি আমরা ঈমান আনলাম। বুঝে আসছে না ভাই? তা আল্লাহ পাকের কুদরতি পায়ের চাদর, মানে কুদরতি গায়ের চাদর, কুদরতি চাদর যদি কোনো ব্যক্তি অহংকার তাকাব্বুরি করলো, এই ব্যক্তি আল্লাহ পাকের কুদরতি চাদর টানাটানি করে।
অহংকার আল্লাহ পাক পছন্দ করেন না। অহংকার কি আল্লাহ পাক পছন্দ করেন না। অহংকার তাকাব্বুরি পছন্দ করেন না। বিনয় আল্লাহ পাক পছন্দ করেন। হাদিসে পাকের মধ্যে আসছে মান তাওয়াযা লিল্লাহি রাফাউল্লাহ, যে ব্যক্তি বিনয় হয়, যে ব্যক্তি বিনয়ের সাথে চলে, আল্লাহ রাব্বুল আলামিন তার মাকাম বাড়ায়া দেন। যে ব্যক্তি বিনয় হবে মাকাম বাড়াবে কে? আল্লাহ পাক বাড়াবে। ওয়ামান তাকাব্বারা ওয়াজাহুল্লাহ, হাদিসে পাকের মধ্যে আসছে যে ব্যক্তি অহংকার করলো, তাকাব্বুরি করলো, এই ব্যক্তিকে আল্লাহ পাক ধ্বংস করে দেন। কি করেন? ধ্বংস করে দেন, বেইজ্জতি করেন। হাদিসের শেষ অংশ হলো কুকুরের মতো লজ্জিত করেন। কুকুরকে যেমন আমরা অপছন্দ করি না, হাত্তা লাহুয়াল কালব, যে হাদিসের মধ্যে এরকম আসছে যে কুকুরের মতো এরকম লাঞ্ছিত হওয়া পর্যন্ত এই ব্যক্তি, যে তাকাব্বুরি যে ব্যক্তি করে, এই ব্যক্তি এরকম লাঞ্ছিত হয়। নবীর হাদিস, তাকাব্বুরি কোনো বিষয়ে অহংকার করা যাবে না, কোনো বিষয় না। টাকা পয়সা, অর্থ সম্পদ, গাড়ি বাড়ি, কোনো বিষয়ে অহংকার করা যাবে না। ছেলে সন্তান, নিজের চেহারা, শক্তি, ক্ষমতা, তারপরে আপনার কি বলে পলিটিক্স, কোনো দিকের মানে অহংকার করা যাবে না। আজকে তুমি ক্ষমতার বড়াই করতেছো, কালকে তোমার এই ক্ষমতা নাও থাকতে পারে। আজকে তোমার শক্তি আছে, তুমি বেয়াদবি করলা, মুরব্বি গায়ের হাত তুললা, একটু দেখাইলা, কিন্তু কালকে তোমার এই শক্তি নাও থাকতে পারে, থাকবে না। টুডে অর টুমরো তোমার এই শক্তি কি চলে যাবে, তোমার এই ক্ষমতাও থাকবে না। পৃথিবীর ইতিহাস এটাই সাক্ষী দেয়। এই পৃথিবীতে যারা রাজত্ব করছে, ক্ষমতার বড়াই যারা করছে, তারাও কি একটা সময় তারা এই দুনিয়া থেকে অপদস্থ, লাঞ্ছিত হয়ে দুনিয়া থেকে বিদায় নিচ্ছে। তাকায় দেখো ফেরাউন, তাকায় দেখো হামান, নমরুদ, মুখতারাসর, যারা যারা এরকম ছিল, সবাই কিন্তু বিদায় নিছে। কেউ দুনিয়াতে টিকে থাকতে পারে না। কবরে যখন গেছে কোনো কিচ্ছু নিয়ে যেতে পারে নাই, কোনো কিচ্ছু নিয়ে যেতে পারে নাই, সব রাইখে যেতে হয়েছে। কিসের অহংকার? কিসের অহংকার তোমার? অহংকার কিসের? এই যে পেটের মধ্যে একটা ময়লার টাঙ্কি নিয়ে আমরা ঘুরতেছি, কিসের অহংকার? আল্লাহ পাক তো ঘোষণা করছে খুলিকাল ইনসানু দাইফা, মানুষকে দুর্বল করে বানাইছে। একটু ঠান্ডা লাগলে চোখ দিয়ে অটো পানি পড়ে, নাম দিয়ে পড়ে। টিস্যু যদি পকেটের মধ্যে না থাকে, ইজ্জতমান পাঞ্চার হয়ে যায়। একটু ঠান্ডা লেগে গেছে, মসজিদে আসছেন, নাক অটো, চোখ অটো হয়ে গেছে, টিস্যু পকেটে যদি না থাকে, থাকতে পারবেন মসজিদে? তাড়াতাড়ি ভাগে, কিন্তু শেষ, নামতে পানি পড়তেছে। কেন? টেম্পারেচার একটু জ্বর বেশি হইলেই অবস্থা খারাপ। কত দুর্বল আমরা। যত ভালো মন্দ খাই, আপনার আমার মতো জালেমের পেটের মধ্যে যায় বলে পায়খানা হয়ে যায়, নাপাক হয়ে যায়। যত ভালো ভালো জিনিস খাই, আপনার আমার মধ্যে ঢুকার পরে জিনিসটা খারাপ হয়ে যায়। তাহলে আপনি আমি কত ভালো, আপনি আমি কত ভালো। কিসের অহংকার? যে কোনো মুহূর্তে চক্ষু দুটো যদি আল্লাহ পাক নিয়ে নেয়, চোখের দৃষ্টি যদি আল্লাহ পাক নিয়ে নেয়, যে কোনো মুহূর্তে নিয়ে নেয়, করার কিছু আছে? কানের শ্রবণ শক্তি যদি আল্লাহ পাক নিয়ে নেয়, কি করবেন? করার কিছু আছে? পায়খানা বন্ধ হয়ে গেল, কিছু করতে পারবেন? পেশাব বন্ধ হয়ে গেছে, কিছু করতে পারবেন? দামি দামি মোবাইল, কম্পিউটার এগুলো ব্যবহার করি না? দেখা যায় কিনে আনছেন দামি একটা জিনিস, ব্র্যান্ডের একটা জিনিস কিনে নিয়ে আসছেন, আনার পরে নষ্ট হয়ে গেছে, হয় না এরকম? করার কিছু আছে? নষ্ট হয়ে গেছে, কি করবে না? তারপরে এগুলো সব পাঁচ, যে কোনো তারপর যদি খালি একটু ছিঁড়ে যায়, করার কিছু আছে? নাই। কিসে এত অহংকার? এই জন্য এক ব্যক্তিকে বলা হয়েছিল, তুমি আমার কাছে বায়াত হবা, আমার কাছে বায়াত হতে চাও? জি হুজুর, বায়াত হতে চাই। বলে সব থেকে খারাপ জিনিস নিয়ে আইবা। আমার কাছে কি সব থেকে খারাপ জিনিস নিয়ে আইবা? যদি খারাপ জিনিস আমার কাছে আনতে পারো, তাহলে তোমাকে আমি বায়াত করব। আমার কাছে কি বায়াত করব। এই ব্যক্তি করছে কি, প্রথমে চিন্তা করছে যে শুকর তো খারাপ জিনিস, নিকৃষ্ট প্রাণী, শুকর অপবিত্র প্রাণী,
শুকরের কাছে গেছে, যা বলতেছে, শুকরটা যখন ধরে নিয়ে আসবে তখন শুকরের মুখের জবান খুলে গেছে, খবরদার তুমি আমাকে ধরবা না, আমি তোমার থেকে ভালো। কারণ তুমি আল্লাহ পাকের জিকির ঠিক মতো করো না, আমি করি। আল্লাহ পাক আমাকে যেই হুকুম দিয়ে দুনিয়াতে পাঠাইছে আমি একটু বিন্দু মাত্র এদিক সেদিক করি না, 100% পালন করি, তুমি করো না, এবং তোমার থেকে আমি ভালো, আমার থেকে তুমি খারাপ। ফেরত কুকুরের কাছে আসছে, একই অবস্থা, কুকুরে একই কয়, তাই বেটা তোর থেকে আমি ভালো, তুই তো রাত্রে নাক ডেকে ঘুমাস, নামাজ কালাম না, আমি তো জিকির করি, আল্লাহ পাকের জিকির করি, কোনো গান গাই, আমার যে এক লোকমা খাওয়ায় আমি তার পিছনে দৌড়াদৌড়ি করি, তোরে যে আল্লাহ পাক খাওয়ায় তুই আল্লাহ পাকের গুণগান গাছ না, আল্লাহ পাকের হুকুম তুই পালন করস না, তোর থেকে আমি ভালো। এই ব্যক্তি তো ঘুরতেছে আর ঘুরতেছে, কোথায় খারাপ জিনিস পাই, হায় হায় সবই তো দেখি আমার থেকে ভালো। চিন্তা করলো ড্রেনের পাশ দিয়ে হাঁটতেছে, তখন ময়লা যাইতেছে, বাথরুম পায়খানা যাইতেছে, তখন চিন্তা করছে এইটাই সবচেয়ে মনে হয় খারাপ জিনিস, এর থেকে তো আর খারাপ জিনিস হতে পারে না। যখন চিন্তা করছে এই এক টুকরা নিয়ে যাই, এটাই এক টুকরো নিয়ে যাই, যখন ওটাকে ধরতে গেছে তখন বলছে, খবরদার তুমি আমার ধরবা না, তুমি কত বড় নাফাক তুমি জানো নাকি, তুমি কত বড় খারাপ তুমি জানো নাকি, তোমার তো মনে হইতেছে আমি একটা পায়খানা, আমি এক নাফাক জিনিস, তোমার তো তাই মনে হয়, আমি তো পায়খানা ছিলাম না, আমি তো ছিলাম হোটেল রেডিসনের দামি দামি খাবার, আমি তো ছিলাম সিনেমা লঞ্চের খাবার ছিলাম, আমি তো ফাইভ স্টার হোটেলের খাবার ছিলাম, আমি তো বেদানা ছিলাম, আঙ্গুর ছিলাম, মুরগির রান ছিলাম, রোস্ট ছিলাম, আমি তো কাচ্চি ছিলাম, সুলতান ডাইংয়ে আমি ছিলাম, আমি কাচ্চি বাড়িতে ছিলাম। তোমার মতো জালেমের পেটের মধ্যে যাওয়ার পরে আমি খারাপ হয়ে গেছি। তাই তো আমি তো এই ময়লা ছিলাম না, তো আমি তো দামি দামি খাবার ছিলাম, দামি দামি জিনিস ছিলাম, অনেক টাকা দিয়ে কিনে আনছে আমার। এরপরে যখন তোমার ভিতরে ঢুকছি, তোমার মতো মানুষের মধ্যে আমি যখন ঢুকছি, এই দামি খাবারগুলা আমার দামটা কমে গেছে, আমি নাপাক হয়ে গেছি। আগে ছিলাম পবিত্র দামি, এখন অপবিত্র একদম, মানে টাকা ছাড়া, এখন আর কোনো দাম নাই। তখন এই ব্যক্তি চিন্তা করছে, আসলেই তো ঠিক কথাই গেছে। তখন হুজুরের কাছে এসে বলতে হচ্ছে, হুজুর আসছি, তো কোনো কিছু পাইছো? হুজুর এই দুনিয়ার মধ্যে যা আছে সব থেকে আমিই খারাপ, সব থেকে আমিই খারাপ। তখন বলছে, হ্যাঁ ঠিক আছে, তোমাকে বায়াত করা যাবে। চিন্তা করে দেখেন তো, আর একজন যদি আমি খারাপ ধারণা করি, খারাপ মনে করি, আপনার আমার অবস্থা কি? আপনার আমার অবস্থাটা কি? আল্লাহ মাফ করেন, আল্লাহ মাফ করেন, আল্লাহ পাক আমাদেরকে বুঝবার তৌফিক দান করেন। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলে, ওয়ালা তামশি ফিল আরদি মারহা, খবরদার জমিনের মধ্যে অহংকার করে চলাফেরা করবা না। ইন্নাকা লান তাখরিকাল আরদা, কখনোই তুমি জমিনকে বিদীর্ণ করতে পারবা না, ফাড়াইতে পারবা না। ওয়ালান তাবলুগাল জিবালা তুলা, এবং পাহাড়ের চূড়ায় কখনো তুমি কি পৌঁছাইতে পারবা না, পাহাড়ের মতো এরকম প্রশস্ত তুমি হইতে পারবা না। পারবো না মেরা দোস্ত। এই জন্য নিজেকে ছোট মনে করলে আল্লাহ রাব্বুল আলামিন মাকাম বাড়াই দিবে। আর নিজেকে যে অহংকার তাকাব্বুরি করে নিজে একটু ভাবসাব নিয়ে ইয়া করি, আল্লাহ পাক ধ্বংস করে দেবে। তা কোনটা করবো আমরা? অহংকার করা যাবে না, অহংকার করা যাবে না, বিনয় হইতে হবে, মানুষের সাথে নম্র ভাষায়, মিষ্টি ভাষায় কথা বলতে হবে, নম্র ব্যবহার করতে হবে, কর্কশ ভাষা ব্যবহার করা যাবে না, খারাপ আচরণ করা যাবে না, দুর্ব্যবহার করা যাবে না, হিংসা বিদ্বেষ করা যাবে না, বিপদ শিকায়ত করা যাবে না। যারা এগুলো করে, সে যে মনে হয় সে হোক না কেন, আমি খতিব সাহেব যদি এরকম অভ্যাস আমার থেকে থাকে, আল্লাহ পাক মাফ করেন, এরকম না হোক, যদি এরকম ক্যারেক্টার যদি আমার হয়, আমার সোহবত আপনারা বাদ দিতে হবে না। এই ব্যক্তির সাথে ওটা করা যাবে না, এই ব্যক্তির কথা শোনা যাবে না। বুঝে আসছে না? তো এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে, আল্লাহ পাক যেভাবে দুনিয়াতে চলাকে পছন্দ করেন, আমাদের সকলকে যেন আল্লাহ পাক সেভাবে চলার তৌফিক দান করেন। আজকে কি 1 তারিখ, মানে চাঁদ কি উঠছে?